কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠেছে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ। দীর্ঘদিন ধরে নিভু নিভু করে জ্বলতে থাকা দুই প্রতিবেশী দেশের শত্রুতার আগুন যেন এবার ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। হামলার ঘটনায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। 22 এপ্রিল সন্ত্রাসীদের অতর্কিত হামলায় 26 জনের প্রাণহানির পর এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে ভারত। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন হামলাকারীদের কঠিন শাস্তি দেওয়ারও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্তের বদলা নেওয়া হবে এবং হামলাকারীরা কঠিন শাস্তি পাবে। पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। पूरा विश्व आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में 140 करोड़ भारतीयों के साथ खड़ा है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হামলাকে কাপুরুষোচিত ও হতাশার বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন। কাশ্মীরে যখন শান্তি ফিরছিল, স্কুল কলেজ সরব ছিল, উন্নয়ন কাজ চলছিল দ্রুত গতিতে, তখনই এই অগ্রগতিকে থামিয়ে দিতে হামলা চালানো হয়েছে। এটি ছিল কাশ্মীর ও ভারতের শত্রুদের গভীর ষড়যন্ত্র। পেহেলগামে জঘন্য হামলায় ভারতের প্রতিটি নাগরিকের রক্ত ফুটছে। প্রত্যেকেই নিহতদের পরিবারের যন্ত্রণায় শোকাহত। যারা এই হামলার পেছনে রয়েছে তাদের এমন কঠিন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের বাইশরণ অঞ্চলে চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত 25 জন নিরীহ পর্যটক এবং এক কাশ্মীরি বাসিন্দা। সম্প্রতি সময়ে এটিকে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে বলেন, সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। 140 কোটি ভারতীয়ের ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের বলেই আমরা সন্ত্রাসের মদতদাতাদের চূড়ান্তভাবে পরাস্ত করব। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সংকটের সময় আমাদের সকলের একসাথে দাঁড়ানোই হবে নিহতদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। রোববার 27 এপ্রিল এসব তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। শিহাব ইসলাম, এটিএন নিউজ।